রমজান মাস জাকাতের মাস না, রমজান তো রোজার মাস, ইবাদতের মাস। হ্যাঁ, অনেকে রমজান ইবাদতের মাস, দান সদকা করলে বেশি সওয়াব পাওয়া যায়, এই জন্য তারা রমজান মাসে জাকাত দিয়ে থাকে। কিন্তু এটা একটা বড় ভুল আমাদের। রমজান জাকাত রমজান কেন্দ্রিক ফরজ হয় না। এমন না যে জাকাত রমজান আসলে ফরজ হয়, রমজানের বাইরে ফরজ হয় না, বিষয়টা এমন না। জাকাত ফরজ হয় ওই সময় যখন কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়। নেশাব পরিমাণ মাল বলতে শরীয়ত একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করেছে, শরীয়ত একটা মানদণ্ড দিয়েছে। ওই পরিমাণ সম্পদের মালিক যখন কোনো ব্যক্তি হবে, এবং যখন থেকে হবে তখন থেকে 1 বছর পর, এটা যেই তারিখে হোক, রমজান হোক, শাওয়াল হোক, জিলকদ হোক, জিলহাজ হোক, যে কোনো তারিখে হোক, 1 বছর পূর্ণ হলে ওই 1 বছর সময় তার উপর জাকাত খরচ হয়। এটা রমজানও হতে পারে, এটা শাওয়ালও হতে পারে, রবিউল আউয়ালও হতে পারে, শাবানও হতে পারে। শরীয়তের যে মাপকাঠি জাকাত ফরজ হওয়ার, এটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। অর্থাৎ কারো কাছে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা পরিমাণ রূপা থাকে, তার উপর জাকাত ফরজ হবে। কিন্তু এই হিসাবটা ছিল আরও আগের, যখন সাধারণত স্বর্ণ রূপা দিয়েই জাকাত দেওয়া হতো। কিন্তু এখন বর্তমান যুগে আধুনিক কারেন্সিতে মানুষের কাছে শুধু স্বর্ণ আছে এমন না, মানুষের কাছে শুধু রূপা আছে এমন না। মানুষের কাছে লিকুইড যেটা আমরা কারেন্সিটা থাকেই, মানুষের কাছে স্বর্ণ রূপার বাইরেও কিছু থাকে। তার ব্যবসায়িক পণ্য থাকে, তার কাছে ডলার থাকে, টাকা থাকে, রুপি থাকে, লিরা থাকে, যেটাই বলেন, কারেন্সি বলতে যেটাই থাকে এটা থাকে। কিন্তু মানুষের কাছে 5-10 টাকা পকেটে থাকেই, বিকাশে রকেটে 10,000 5,000 টাকা থাকেই, 500 টাকা থাকেই। যখন স্বর্ণরূপার সাথে এই জিনিসগুলো মিল হয়ে যায়, যখন স্বর্ণরূপার সাথে এই জিনিসগুলো মিল হয়ে যায়, তখন আর শুধু স্বর্ণ বা শুধু রূপার নেশাব থাকে না। তখন এই দুইটার মধ্যে মিল করে গরিব দুঃখীদের জন্য যেটা উপকারী হয় সেটাই হয় জাকাতের নেশাব, সেটাই হয় জাকাতের নেশাব। এখন 7.5 ভরি স্বর্ণর দাম যদি আপনারা দেখেন 22 ক্যারেটের, ধরেন 5 লক্ষ টাকা, আর রূপার 22 ক্যারেটের মূল্য 52.5 তোলা 50,000 টাকা ধরেন। এটা উঠানামা করে, যেহেতু আমি 7 তারিখের হিসাবে বললাম, 7 তারিখের হিসাব যেটা আমি জেনেছি, 52.5 তোলা রূপার মূল্য 50,000, 50 থেকে 55, 60,000 টাকা। এখন যেহেতু কারো কাছে শুধু স্বর্ণ নাই, তার কাছে রূপাও আছে, স্বর্ণও আছে, টাকা আছে, ব্যাংকে টাকা আছে, তার ব্যবসায়িক পণ্য আছে, তার জন্য গরিব দুঃখীদের দিকে তাকিয়ে আবশ্যক হলো রূপার নেশাবকে তার জাকাতের নেশাব হিসেবে ধরা। বুঝা সে বিষয়? তো এখন সেই হিসেবে আমরা যদি দেখি, কারো নিকট যদি 50,000 টাকা থাকে এবং ওই 50,000 টাকা 1 বছর অতিবাহিত হয়, তার উপর জাকাত ফরজ। ধরেন আল্লাহ তাআলা আপনাকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে 50,000 টাকার মালিক করেছেন। ওই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে 50,000 টাকাই ছিল জাকাতের নেশাব। আপনার ঋণ টিন সব কিছু পরিশোধ করে আপনার কাছে ওই দিন 50,000 টাকা ছিল। আপনার জন্য ওয়াজিব হলো ওই দিনটা আপনার ডায়েরির মধ্যে টুকে রাখা, যে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখে 50,000 টাকার মালিক হয়েছিলাম। আপনার জন্য ওয়াজিব, রমজানের অপেক্ষা করলে চলবে না। আপনার যেই দিন আল্লাহ তাআলা আপনাকে সাহেবে নেশাব বানিয়েছেন, যেই দিন আল্লাহ তাআলা আপনাকে জাকাত দেওয়া পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আপনার জন্য ওয়াজিব হলো ওই দিনটাকে আপনার রেকর্ড করে রাখা, লিখে রাখা, যে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখে 50,000 টাকার মালিক হয়েছিলাম, ঋণ টিন সব পরিশোধ করে, আমার ঋণ লোন সব পরিশোধ করে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখে 50,000 টাকার মালিক হয়েছিলাম। এটা আপনার জন্য ওয়াজিব। এরপরে পরবর্তী বছরের রবিউল আউয়াল মাস, ইংরেজি মাস বা বাংলা মাস ধর্তব্য না, চন্দ্র মাস ধর্তব্য এখানে। পরবর্তী বছরের রবিউল আউয়াল মাসের 12 তারিখে যদি আপনি দেখেন যে আপনি সাহেবে নেশাব পরিমাণ মালের মালিক আছেন, অর্থাৎ আপনি ওই তারিখে যে নেশাব পরিমাণ, যে বাজার রেট রূপার 50,000 হোক 60,000 হোক, ওই তারিখে যদি আপনি দেখেন যে আপনি ওই নেশাব পরিমাণ মালের মালিক আছেন, তাহলে মাঝখানে আপনার কমুক বারুক সেটা ধর্তব্য না, আপনার উপর জাকাত খরচ। আমরা অনেকে জাকাতের এই হিসাবগুলো করতে অনেক সময় আমাদের কষ্ট হয়ে যায়, এই জন্য আন্তাজে দিয়ে দিই।
আমার জাকাত ফরজ হবে 20 লাখ টাকা, 20,000 টাকার শাড়ি কিনে 20,000 টাকার লুঙ্গি কিনে মানুষকে দিয়ে দেই, এত হিসাব করে কে? এত কষ্ট নেয় কে? খাস বাংলা বলে এত প্যারা নেয় কে? এই জন্য দিয়ে দেই। কিন্তু ওই দিনটাকে ভয় করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুবআসুনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করেন যেদিন আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। ওই দিনকে ভয় করেন যেদিন আল্লাহর সামনে সবার সামনে হিসাব দিতে হবে। কত কঠোর হিসাব হবে সেদিন। ওই দিনকে ভয় করে দুনিয়ার এই সামান্য হিসাবের কঠিনতাকে একটু উপলব্ধি করে দুনিয়ার সামান্য কঠিনকে একটু মেনে নেওয়ার চেষ্টা করেন। জাকাতের হিসাবের ক্ষেত্রে মৌলিক 4টা সম্পদের দিকে লক্ষ্য রাখবেন। ফসলের জাকাত এখানে আসবে না, ফসলের জাকাত আলাদা, ওটাকে ওশর বলা হয় শরীয়তের পরিভাষায়। ফসলে যখন হবে আমরা মুফতি সাহেবদের কাছে জেনে নেব। আমরা তো ফসলের জাকাতের কথা ভুলেই গেছি। গরু ছাগলের জাকাত, যাদের পাল আছে গরুর পাল জাকাত, বকরির পাল আছে, উটের পাল আছে, এগুলো জাকাত আলাদা, ওগুলোর হিসাব আলাদা, ওগুলো আমরা আলাদাভাবে জেনে নেব। হ্যাঁ, গরু ছাগল যদি আপনার ব্যবসার উদ্দেশ্যে থাকে সেটা এখানে চলে আসবে। এক, স্বর্ণ। এক কি? স্বর্ণ। স্বর্ণ আপনার ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, আপনি কোনোদিন ব্যবহার করেন নাই, আপনি বিক্রি নিয়েও কেনেন নাই, আপনি এমনি আপনাকে কেউ গিফট করছে, অথবা আপনি এমনি ফেলে রাখছেন, অথবা হাতের মধ্যে ব্যবহার করছে, অথবা ব্যবহার করছেন না, স্বর্ণের বার হোক, বিস্কিট হোক, যেটাই হোক, আপনার কাছে আসে স্বর্ণ, ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, খাঁটি হোক বানানো হোক, যে কোনো মানের যে কোনো মূল্যের হোক, স্বর্ণ যদি থাকে এটার আপনার জাকাত দিতেই হবে। স্বর্ণ থাকলে আপনার জাকাত দিতেই হবে। এটা আপনি ব্যবহার করেন বা না করেন, ফেলে রাখেন, স্বর্ণ জাকাত দিতেই হবে আপনাকে। ঠিক তদ্রূপ রূপা। 2 নম্বর কি? রূপা। রূপার জাকাত আপনাকে দিতেই হবে। স্বর্ণ এবং রূপা এই দুইটা আপনি ব্যবহার করেন বা না করেন আপনাকে জাকাত দিতেই হবে। 3 নম্বর হলো নগদ ক্যাশ। 3 নম্বর কি ভাই? নগদ ক্যাশ। এখন নগদ ক্যাশ বিভিন্ন সুরতে থাকতে পারে। নগদ ক্যাশ আপনার বিকাশে থাকতে পারে, নগদ ক্যাশ আপনার রকেটে থাকতে পারে, নগদ ক্যাশ আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে, চাই সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক, চাই সেটা কারেন্ট অ্যাকাউন্ট হোক, চাই সেটা ফিক্সড ডিপোজিট হোক, চাই সেটা অন্য কোনো বিমা বা অন্য কোনো সুরতে হোক। সব আপনি কাউকে লোন দিয়েছেন, কাউকে ঋণ দিয়েছেন, ওই ঋণটা পাওয়ার আশা আপনার আছে, এটাও নগদ ক্যাশ আপনার যে কোনো সুরতে হোক, এটা এই জাকাতের হিসাবে চলে আসবে। 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। 4 নম্বর কি? ব্যবসায়িক পণ্য। শরীয়ত ব্যবসা হিসেবে বোঝে যেটা আপনি ব্যবসা করার নিয়তেই কিনেছেন, যেটা আপনি বিক্রি করার নিয়তেই কিনেছেন। আপনি পৈতৃক সূত্রে জমি পেয়েছেন 3 বিঘা 10 বিঘা, এটা আপনি ব্যবহার করছেন না বা ফেলে রেখেছেন বা আবাদ করছেন, এই জমির উপর আপনার জাকাত আসবে না। বুঝে আসছে ভাই? যে জমিটা আপনি পৈতৃক সূত্রে পেয়েছেন অথবা এমনি কিনেছেন, ব্যবসার নিয়তে কেনেন নাই, আপনার সন্তানদের জন্য কিনেছেন, আপনার বিবির জন্য কিনেছেন, আপনার নিজের জন্য কিনেছেন, এটার উপর জাকাত আসবে না। তবে যেই জমিটা আপনি বিক্রি করার নিয়তে কিনেছেন, ব্যবসার নিয়তে কিনেছেন, যে এখন আমি কিনেছি রংপুর শহরের পাশে একটা জমি কিনে রেখেছি, আগামী 12 বছর পর 10 বছর পর যখন দাম বেড়ে যাবে বিক্রি করে দিব, এই 10-12 বছর বিক্রি করার পর্যন্ত আপনার উপর জাকাত আসবে। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমন কিছু বিষয় আছে, এমন কিছু সামানা আছে যেগুলো আপনার ব্যবসায়িক কাজে সহায়তা করে। আপনার ফ্যাক্টরিতে মেশিন আছে, আপনার ফ্যাক্টরির বিল্ডিং আছে, ফ্যাক্টরির জমি আছে, এগুলোর উপর জাকাত আসবে না। কিন্তু হ্যাঁ, ফ্যাক্টরিতে থাকা আপনার কাঁচামাল যেগুলো, এগুলোর উপর জাকাত আসবে। এবার এখান থেকে বাদ যাবে কি? বাদ যাবে হলো তার কাছ থেকে অন্য কেউ যা পাবে, ঋণ যেটাকে বলি আমরা, লোন যেটাকে বলি। দেখেন, লোনের মধ্যে 2টা শ্রেণী আছে। লোনের মধ্যে এক হলো পার্সোনাল লোন আর 2 হলো কমার্শিয়াল লোন। 1 পার্সোনাল লোন, 2 কমার্শিয়াল লোন। ভালো, পার্সোনাল লোন যেটা, এটা হলো আমি যেই লোনটা আমার ব্যক্তি প্রয়োজনে করেছি, আমি আমার পরিবারের প্রয়োজনে, আমার বাসস্থানের প্রয়োজনে, আমার থাকার প্রয়োজনে, আমার পরিবারকে চালানোর প্রয়োজনে আমি যে লোনটা করেছি, এই লোনটা হলো পার্সোনাল লোন। তো যে লোনটা আমার পার্সোনাল লোন, এই পার্সোনাল লোনটা আমার ওই জাকাতের মূল হিসাব থেকে কর্তন হবে। ধরেন আমার জাকাতযোগ্য সম্পদ ছিল কত? 5 লাখ। আমার পার্সোনাল লোন কত আছে? 1 লাখ। পার্সোনাল লোন কত আছে? 1 লাখ। তো 1 লাখ আমি ওখান থেকে বাদ দিয়ে দিব। এর মধ্যে আমার দোকানের কর্মচারীর বেতন, ওটা তো আমার কাছে পাও না। আমার প্রতিষ্ঠানের যারা কর্মচারী আমাকে সহযোগিতা করে, তাদের বেতন, তাদের পাওনা, এগুলো বাদ যাবে সব। তো সব মিলে মানুষের পাওনা আমি কত বাদ দিলাম? 1 লাখ টাকা বাদ দিলাম। রইল কত? 4 লাখ। তো ঋণের আরেকটা প্রকার আছে কমার্শিয়াল লোন, যেটা আমরা বলি। এই কমার্শিয়াল লোন যেটা আমরা সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহার করে থাকি।
তো ব্যবসায়িক কাজে আমরা যেটা ব্যবহার করি, এই নিয়ে স্কলার যারা তাদের বিভিন্ন বক্তব্য আছে। তো যেটা নিরপেক্ষ বক্তব্য, সবার দিকে তাকিয়ে যেই বক্তব্য, সেটা হলো ব্যবসায়িক যে লোনটা আমরা নিয়ে থাকি, এই লোন থেকে যেই টাকাটা আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্থায়ী কাজে ব্যবহার করি, অর্থাৎ আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জমি কিনেছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মেশিন কিনেছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিল্ডিং বানিয়েছি, আমি 4-5টা বিল্ডিং আমার বানানো দরকার, অমুক শাখা করা দরকার আমার, আমি করেছি এগুলো, সেগুলোর টাকা আমার জাকাতের মূল টাকা থেকে কর্তন হবে না, কর্তন হবে না, এটা বুঝে রাখেন। তবে হ্যাঁ, ওই লোন থেকে আমি যে কাঁচা উপাদানগুলো কিনেছি, কাঁচামালগুলো কিনেছি, আমি যে কাঁচামালগুলো কিনেছি সেখান থেকে আমার জাকাত থেকে কর্তন হবে। ধরেন আমি লোন করেছি 3 লাখ টাকা ব্যাংক থেকে, এর মধ্যে 2 লাখ টাকা দিয়ে আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিল্ডিং বানিয়েছি। তো এই 2 লাখ টাকা আমার জাকাতের ওই 4 লাখ থেকে 5 লাখ থেকে কর্তন হবে না। কিন্তু বাকি 1 লাখ টাকা দিয়ে আমি কাঁচামাল কিনেছি, মাটি কিনেছি, আমি কাপড় কিনেছি, আমি পণ্য কিনেছি, তাহলে ওই 1 লাখ টাকা এখান থেকে কর্তন হবে। তাহলে আমার পার্সোনাল ঋণ 1 লাখ টাকা এখান থেকে কর্তন হলো, আর কমার্শিয়াল ঋণের 1 লাখ টাকা এখান থেকে কর্তন হলো। বাকি রইল কত? কত বাকি রইল? 3 লাখ বাকি রইল। এখন এই 3 লাখকে আপনি 40 ভাগে ভাগ করে 1 ভাগ জাকাত দিয়ে দেবেন। এখন কারো যদি 5 লাখ টাকা এদিকে আছে, কিন্তু তার ঋণ, পার্সোনাল ঋণে 6 লাখ টাকা, সে কি করবে? তার উপর জাকাত খরচ হবে না। এখন আসেন কিছু গুরুত্বপূর্ণ মাসালা। অনেকে আমরা ব্যবসায়িক ভাইয়েরা আছি, দোকান নিতে হলে সিকিউরিটি দিতে হয়, এই সিকিউরিটির জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, এই সিকিউরিটির জাকাত আপনাকে দিতে হবে। আপনি কারো থেকে টাকা পান, কেউ আপনার থেকে ঋণ নিয়েছে, এই টাকার জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, এই টাকার জাকাত দিতে হবে। যদি আপনার আশা থাকে যে তার থেকে আপনি টাকাটা পাবেন, যদি আশা থাকে, আর যদি মনে করেন যে না, ওই লোক তো খুব ফাজিল, টাকাই দিবে না, বা ওই লোক মারাই গেছে, কোনোভাবে তার থেকে টাকা আদায় করা সম্ভব না, তাহলে ওই টাকার আপনার জাকাত দিতে হবে না। অনেকে আছে যে স্বামী সাহেবে নেশাব না, কিন্তু স্ত্রী সাহেবে নেশাব, অনেকে আছে। কেন এটা? অনেক সময় আমরা আমাদের স্ত্রীদেরকে বিয়ের সময় মোহর বাবদ বেশ কিছু অলংকার দিয়ে থাকি, যে অলংকারটা আমার না, এটা আমার স্ত্রীর। তো দেখা গেছে যদি তার অলংকারের মূল্য 50,000 60,000 টাকা হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ। আমরা বুঝি না যে আমাদের নারীদের উপরও জাকাত ফরজ হয়, আমরা বুঝি না। আমাদের নারীদের উপরও জাকাত ফরজ। জাকাত যেভাবে পুরুষদের উপর ফরজ হয়, জাকাত নারীদের উপর ফরজ হয়। যদি আপনি পুরুষ মানুষ, আপনার কাছে সেই পরিমাণ সম্পদ না থাকে, কারণ আপনার অনেক খরচ, কিন্তু আপনার বিবির কাছে স্বর্ণ আছে, আমি বলেছি স্বর্ণ ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, রূপা ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, প্রত্যেকটার উপর জাকাত আসবে। আপনার বিবির কাছে স্বর্ণ রূপা আছে, সে ব্যবহার করে না, ফেলে রেখেছে, মোহর বাবদ পেয়েছে, বিয়ের সময় এই পক্ষ সে পক্ষ দিয়েছে তাকে, যদি তার নেশাব পরিমাণ হয়, তার উপর জাকাত ফরজ হবে। এখন এই জাকাতটা দেবে কে? প্রশ্ন আসে, জাকাতটা দেবে কে? জাকাত তাকেই দিতে হবে। এখন জাকাত দেব আপনি কাকে? শরীয়তে 8টি খাত নির্বাচন করেছে। এক কথায় হলো, যারা এই পরিমাণ সম্পদের মালিক না, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ যারা নাই, তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। এক্ষেত্রে মুসাফির যারা, তালিবুল ইলম যারা, গরিব দুঃখী যারা, সবচেয়ে ভালো হয় নিজে আপনার পাড়া প্রতিবেশী যারা অভাবে আছে তাদের কাছে দেওয়া, খুব ভালো হয়। এটা করবেন ইনশাআল্লাহ।